সেগ্রিগেশন করা সম্ভব তো, সেগ্রিগেশন করা সম্ভব। আমি আজও এখানে দাঁড়িয়ে বলছি সেগ্রিগেশন করা সম্ভব। আমরা ক্ষমতায় আসবো, আমরা সেগ্রিগেশন করে দেখিয়ে দেবো। উনি তো রেকর্ড লুকিয়ে ফেলতে পারবেন না, সে রেকর্ড তো হাইকোর্টের কাছে আছে। আমার বেঞ্চেই তো ছিল সেই রেকর্ড। 26,000 চাকরি বাতিলে রাজ্য জুড়ে নেমে এসেছে বিপর্যয়। অযোগ্যদের পাশাপাশি চাকরি গিয়েছে যোগ্যদেরও। প্রশ্ন উঠছে, অযোগ্যদের বাঁচাতে গিয়ে কি যোগ্যদের বলি দেওয়া হলো? গমের সঙ্গে পিষে গেল ঘুণ। এই নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়েছেন, যোগ্য ও অযোগ্যদের পৃথক করা সম্ভব। বিজেপি ক্ষমতায় এলে পৃথকীকরণ করে দেখাবে। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, বিচারপতি থাকাকালীন প্রায় 6,000 অযোগ্যদের আলাদা করেছিলেন। কিছু প্রাক্তন জজ সহ আরও কয়েকজন আছেন যারা তাকে অ্যাডভাইস করেন ঠিকভাবে যারা চাকরি পেয়েছেন আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের জটটা ছাড়াবেন না। এতে বাধ্য হবে সকলের চাকরি রেখে দিতে। আমি 5,500 বা 6,000 মতো ছেলের চাকরি কেনাটা ধরতে পেরেছিলাম। আমি আমার রায় তাদেরকে বাদ দিয়েছিলাম। তারপর তাকে যারা অ্যাডভাইস করলেন, তার বড় বড় অ্যাডভাইসার, তার মধ্যে সুপ্রিম কোর্টের কিছু লোকও আছেন, তারপরে কিছু প্রাক্তন জজ আছেন, আরো কিছু লোক আছেন যাদের নাম আমি সবার এক্ষুনি বলতে পারছি না, কিন্তু আমি জানি তারাও তাকে অ্যাডভাইস করলেন যে আপনি ওই যারা ঠিকভাবে চাকরি পেয়েছে আর যারা চাকরি কিনেছে তাদের জোটটা ছাড়াবেন না, তাহলে কোর্ট বাধ্য হবে সকলের চাকরি রেখে দিতে। কিন্তু আদতে তা হয়নি। যোগ্যদের সঙ্গে অযোগ্যদেরও মিলিয়ে দেওয়ার প্রচেষ্টা। এখানেই প্রশ্ন উঠছে, অযোগ্যদের নামের তালিকা কেন প্রকাশ করা হলো না? নাম করে মুখ্যমন্ত্রীকে নিশানা করে চাঁচাছোলা ভাষায় আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তার কথায়, অযোগ্যদের বাঁচাতে যার নির্দেশে ক্যাবিনেটে বসে তাকে গরাদের পেছনে থাকা উচিত। कि अगर कैबिनेट बैठ के अगर ये डिसीजन लेता है कि चोरों को बचाना है, जिन्होंने पैसा लेकर नौकरी खरीदा उनको बचाना है, तो उस कैबिनेट की जो हेड है, जिसके अनुप्रेरणा से बंगाल में सब कुछ होता है, और वो पूरी कैबिनेट जेल के अंदर होनी चाहिए, जेल के बाहर नहीं रहनी चाहिए, क्योंकि पूरी तरीके से दर्शाता है कि इस कैबिनेट ने चोरों को बचाने के लिए काम किया। তোপ ডাকতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ববিতা দাসের মামলায় যে 7,000 অযোগ্য চাকরি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল, দম্ভ না দেখিয়ে রাজ্য সরকার যদি তা মেনে নিত তাহলে 18,000-এর এই পরিণতি হতো না। এক্সপিরিয়েন্স জাস্টিস ছিলেন, শিক্ষিত মানুষ, তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন, তিনি ববিতা দাসের মামলায় 7,000 অযোগ্য ঘোষণা করেছিলেন। সেইটা যদি সরকার মেনে নিত দম্ভ না দেখিয়ে, তাহলে আজকে বাকি 18,000-এর এই পরিণতি হতো না। স্কুল সার্ভিস কমিশনকে কেন তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হলো না? ওএমআর শিট কেন জ্বালিয়ে দেওয়া হলো? প্রশ্ন তুলে আক্রমণ শানিয়েছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি স্কুল সার্ভিস কমিশনকে কেন নির্দেশ দিলেন না যে তালিকা দিয়ে দাও? কেন ওএমআর শিট কে পুড়িয়েছিল, কে জ্বালিয়েছিল? এর মধ্যে সিপিএম-এর নাম আসছে কেন? তবে কি টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের নাম গোপন রাখতে চাইল রাজ্য? কান টানলে মাথা আসার মতো নিয়োগ দুর্নীতিতে জড়িত রাঘব বোয়ালদের আড়াল করতে চাইলেন মুখ্যমন্ত্রী। ক্যালকাটা নিউজ।